আমার নাম দীক্ষা রানী। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের আপু আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। আমার শ্বশুর প্রতি রাতে কাজের মেয়েকে নিয়ে নিজের ঘরে যেত এবং তখন সকাল হতো মেয়েটি খোঁড়াতে খোঁড়াতে বাইরে আসত এবং তার অবস্থা খুবই খারাপ থাকত। তার চুল এলোমেলো হয়ে থাকত। আমি যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম তখন সে বলেছিল যে তোমাদের উপর ঈশ্বরের অভিশাপ বর্ষিত হবে। তখন আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম। একদিন এই গোপনীয়তা উদ্ঘাটনের আশায় আমি কাজের মেয়ের জামা পরে শ্বশুরের ঘরে গেলাম এবং সেদিন যেন আমার প্রাণ বেরিয়ে গেল যখন শ্বশুর আমাকে আমার নাম হল জিজ্ঞাসা। আমি একটি গরিব পরিবারের বড় হওয়া মেয়ে হওয়া সত্ত্বেও আমার বিয়ে হয় একটি ধনী পরিবারে। বিয়ের আগে আমার জীবন খুবই কঠিন ছিল, কারণ আমরা ৬ বোন ছিলাম। আমাদের কোনো ভাই ছিল না, আমাদের মা বাবাও এই পৃথিবীতে ছিলেন না। আমরা বোনেরা যেমন তেমন করেই আমাদের জীবনের দিনগুলো অতিবাহিত করতে হয়। আমার সাথে যে ছেলের বিয়ে হয়েছিল তাকে তো আমি চিনতামই না। ছেলেটি আমার বড় দিদির শ্বশুর বাড়ির তরফের ছেলেটির মা ছিল না। তার বোনই আমাকে নিজের ভাইদের জন্য পছন্দ করেছিল এবং এইভাবে আমার বিয়ে হয়ে গিয়েছিল। আমার থেকে ছোট ৩ বোন ছিল এবং তারা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে দক্ষ ছিল। এই জন্য বোনেরা কোনো না কোনো কাজ করে নিজেদের জীবিকা বিবাহ করে নিত। আমার দিদি নিজের ঘর থেকে আমার বিয়ে দিয়েছিল, আর এই জন্যই আমার বিদায়ের পর সে শ্বশুরবাড়ি চলে গিয়েছিল। আমার শ্বশুরবাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না। একদিন আমি আমার শ্বশুরের ঘরে গিয়েছিলাম তার শরীরের অবস্থা দেখার জন্য। তো ওনাকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ওনাকে দেখে খুব নিষ্ঠুর মানুষ বলে মনে হচ্ছিল এবং আমি ভয় পেয়ে যত পিছনের দিকে চলে আসছিলাম তত যেন আমার ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছিল। যতই মানুষটা আমার দিকে এগিয়ে আসছিল তত আমার স্বামীর বলা কথাগুলো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার স্বামী আমাকে বারবার বুঝিয়েছিল যে তার বাবার কাছে যেন আমি কখনো না যাই, ঘরে বাবার সেন আমি কখনো না প্রবেশ করি, সম্ভব হলে তার বাবার থেকে সবসময় যেন দূরত্ব বজায় রাখি। এখন আমার স্বামীর বলা সব কথাগুলো আমি বুঝতে পারছিলাম হচ্ছে কেন উনি আমাকে তার বাবার কাছে যেতে বারণ করেছিলেন। আমি আমার শ্বশুরের কাছে বারবার হাত জোট করে মিনতি করছিলাম যেন উনি আমার থেকে দূরে সরে যান এবং আমাকে যেতে দেন, কিন্তু ওই মানুষটা আমার কোনো কথাই শুনছিল না। কখনো আমার বিচারী কাজের মেয়ের কথা মনে পড়ছিল, তো কখনো নিজের স্বামীর কথা মনে পড়ছিল এবং নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছিল যে আমি কেন এই ঘরে আসতে গেলাম কারো কথা না শুনে। কখনো কখনো কারোর কথা না শুনলে খুবই খারাপ পরিণাম পেতে হয়। না জানি কেন শ্বশুরের সেবা করার ভূত আমার মাথায় চেপেছিল এবং তার জন্য আমি খাবার নিয়ে শ্বশুর ঘরে চলে এসেছিলাম। হঠাৎ আমি দেয়ালের সাথে লেগে গেলাম এবং সেখানে দাঁড়িয়ে প্রচণ্ড কাঁদতে শুরু করেছিলাম এবং জোরে জোরে চিৎকার করতে শুরু করেছিলাম, কারণ আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম এবং আমার স্বামীকে চিৎকার করে ডাকছিলাম। আমি জানতাম যে এই সময় ঘরে কেউই নেই যে আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে, আমাকে বাঁচানোর মতো ঘরে কেউ ছিল না। হঠাৎই আমার শ্বশুর আমার খুবই কাছে চলে এলেন এবং তারপরে যা হলো সেটা বলা আমার জন্য খুবই মুশকিল, কারণ আমার সাথে যা হয়েছিল খুবই ভয়ানক ছিল। আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল এবং আমার বিদায়ের পর আমি শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম। বিয়ের প্রথম রাতে আমার স্বামীর সাথে আমার খুব ভালো কেটেছিল, দ্বিতীয় দিনও ভালোই কেটেছিল এবং তৃতীয় দিনও কেটেছিল। আমি দেখেছিলাম সকাল হতেই কাজের মেয়ে এসে আমাদের বিয়ের ২ দিন পর্যন্ত প্রচুর কাজ করে দিয়েছিল, কিন্তু আজ জানি না সে কেন আসেনি এবং কোথায় চলে গিয়েছিল তাও জানি না। আমি যখন আমার স্বামীকে জিজ্ঞেস করেছিলাম তখনই খুবই ভয় পেয়ে দিয়েছিলেন। আমি বলছিলাম যে আজকে কাজের মেয়ে আসেনি, আমি নিজেই খাবার বানিয়ে নেব এবং বাবাকেও তার ঘরে খাবার দিয়ে আসব। আমার স্বামী একথা শুনে বলেছিলেন যে ওনার ঘরে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাকে খাবার দিয়ে দিও, আমি নিয়ে চলে যাব। আমার স্বামী এটা বলি আমার হাত থেকে খাবারের ট্রে নিয়ে সেখান থেকে চলে যায়। আমার মনে হয়েছিল হয়তো উনি এমন করছেন কারণ আমি বাড়ির নতুন বউ এবং নতুন বউ এত কাজ করা ভালো দেখায় না। আমি এখানকার কাউকে চিনতাম না, আশেপাশের সমস্ত লোক আমার জন্য অচেনা ছিল। বাড়িতে কেবল আমার স্বামী এবং শ্বশুর থাকতেন, কিন্তু আমি দেখেছিলাম যে আমার স্বামী তার বাবার সাথে খুব বেশি কথা বলতো না। আমার শ্বশুর অসুস্থ, তাই আমার স্বামী আমাকে ওনার কাছে যেতে বারণ করতেন। আমি একবার অথবা দুবারই ওনাকে দেখেছিলাম যখন ঘুমাচ্ছিলেন। অনেক দিন আমার স্বামী কাজ করতে যাচ্ছিলেন না, তাই আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এখন তো আমাদের বিয়ের অনেক দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনও আপনি কাজে কেন যাচ্ছেন না? এই প্রশ্নের উত্তরে আমার স্বামীর মুখের শুনে আমি কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম, কারণ উনি আমাকে একা ছেড়ে যেতে চাইছিলেন না। উনি বলেছিলেন যতদিন না পর্যন্ত নতুন কাজের মেয়ে পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত উনি কাজে যাবেন না, কারণ আমি একা ঘরে থাকতে পারব না এবং ওনার বাবার সেবাও করতে পারব না। এই কথা শুনে চুপ করে গিয়েছিলাম। ২-৩ জন মহিলা এসেছিলেন ঘরের কাজকর্ম করার জন্য। প্রথম প্রথম তো সেই মহিলারা কাজ করার জন্য রাজি হয়েছে যেত, কিন্তু ৩ দিন পেরোতে না পেরোতেই তারা আমার কাছে এসে
বলতো, যা, আমরা এমন বাড়িতে কাজ করতে পারবো না যেখানে মেয়েদের কোনো সম্মান দেওয়া হয় না। ওদের কথা শুনে আমি অবাক হয়ে যেতাম যে ওরা কেন এরকম বলছে। আমার স্বামী তো আমাকে খুবই সম্মান করেন এবং কোনো মেয়ের দিকে উনি চোখ তুলে পর্যন্ত তাকান না। এই জিনিসটা আমি লক্ষ্য করেছিলাম যে উনি খুবই সম্মান করার মতো একজন মানুষ। আমি ব্যাপারটা যখন আমি স্বামীকে বলেছিলাম তখন উনি আমাকে বলেছিলেন যে ঘরে কোনো মহিলা নেই, তার সাথে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি নিজে আমার ইচ্ছে অনুযায়ী একজন কি কাজে নিযুক্ত করে দেব যাকে আমার ইচ্ছে হবে। আমি আমার স্বামীর কথা শুনে চুপ করে গিয়েছিলাম। কয়েকদিন পর একজন মেয়ে এসেছিল কাজের জন্য, কিন্তু সেই মেয়ে সবসময় চুপচাপ থাকত। ঘরেও সে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে থাকত এবং আমার সাথে খুব একটা কথা বলতো না। আমার ছোটবেলাতেই আমার মা বাবার মৃত্যু হয় এবং তখন থেকে আমার মনে হতো যে আমি আমার শ্বশুরকে বাবার মতো সেবা করব, ওনাকে নিজের বাবাস্থানে বসাবো, কারণ আমি সবসময় এটাই ভেবেছি যে আমার বাবা নেই, আমি আমার শ্বশুর অংশ কি আমার বাবা হিসেবে মেনে নেব। কিন্তু আমার স্বামী কখনো আমাকে আমার শ্বশুরের কাছেও যেতে দেননি, এমনকি তার কাছে যেতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। উনি আমাকে বলতেন যে খুবই খারাপ হয়ে যাবে যদি আমি ওনার বাবার ঘরের আশেপাশেও যাই, তাহলে জানি না কেন উনি এত বারণ করতেন। একদিন আমি ঘরে বসেই ফোনে নিজের বোনের সাথে কথা বলছিলাম, আর কাছে কাজের মেয়েটি দাঁড়িয়েছিল। কোনো কাটার পর কথার ছলে আমি ওকে বলেছিলাম, আমি জানি না কেন আমার স্বামীর কি সমস্যা যে উনি নিজের বাবার সাথে আমাকে কথা পর্যন্ত বলতেন না। যখনই আমার মনে হতো যে আমি আমার শ্বশুরের সেবা করব তখনই খুব রেগে যেতেন। আমি আবার পুরো জীবনে কখনো আমার বাবার সেবা করিনি, সেজন্য আমার মন খুব চায় যে আমি আমার শ্বশুরের সেবা করি। কাজের মেয়েটি আমার দিকে তাকিয়ে আমাকে বলল যে, মার্কিন, আপনার স্বামী খুবই ভালো করেন যে আপনাকে ওনার বাবার কাছে যেতে দেন না, আর আপনার জন্য এটা ভালো হবে যে আপনি আপনার শরীর থেকে দূরে থাকুন। আমি খুবই অবাক হয়ে কাজের মেয়েটির দিকে তাকিয়ে থাকলাম এবং আমার খুবই অদ্ভুত লাগল যে সেও আমার শ্বশুরের নামে এই ধরনের কথা বলছে। তখন আমার খুব রাগ হলো, কিন্তু আমি চুপ করে গেলাম। একদিন সেই কাজের বাড়িতে কোনো কাজ থাকার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিল এবং এই কারণে আমাকে খাবার আমার শ্বশুরের ঘরে নিয়ে যেতে হলো। আমি ওনার ঘরে চলে গেলাম এবং সাইড টেবিলে খাবারের ট্রে রেখে শ্বশুরকে ঘুম থেকে তোলার চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ পরেই কোনো চোখ খুলে গেল। উনি আমাকে দেখতে লাগলেন। উনি আমাকে কিছু বলতে যেতেন তার আগে হঠাৎ করে দরজা খুলে গেল এবং আমার স্বামী আমার শ্বশুর ঘরে এলেন ও আমার হাত ধরে আমাকে সেই ঘরের বাইরে নিয়ে চলে গেল। আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। ওনাকে বললাম যে কি হয়েছে আপনার, আপনি ভাবে আমাকে টেনে কেন বাইরে নিয়ে চলে এলেন। উনি যে আমাকে বললেন যে তোমাকে কতবার বারণ করেছিলাম যে আমার বাবার ঘরে যেও না, কিন্তু আমার বোঝানো কথাগুলো তুমি কিছুই বুঝবে না। আমার বলা সত্ত্বেও তুমি বাবার করে চলে যদি কিছু হয় যেত তাহলে আমার থেকে খারাপ আর কেউ হতো না। আমি আমার স্বামীর কথা কিছুই বুঝতে পারছিলাম না যে উনি আসলে কি বলতে চাইছেন। জানি না উনি এরকম কেন করছিলেন, আর এতে এত রাগ করার মতো কি হয়েছে যে হাত ধরে টানতে টানতে উনি আমাকে ঘরের বাইরে নিয়ে চলে গেল এবং আমাকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমি আমার স্বামী ব্যবহার কিছুই বুঝতে পারছিলাম না। কি উনি উনার বাবাকে এত অপছন্দ কেন করেন? উনার বাবাকে তো আমার ভালো মানুষ বলেই মনে হয়, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম যে রহস্য তো কিছু একটা অবশ্যই আছে, যে কারণে আমার স্বামী তার বাবার কাছ থেকে আমাকে দূরে রাখেন। একদিন হঠাৎ আমার শরীর খুবই খারাপ হয়েছিল এবং যার কারণে আমি উঠতে পর্যন্ত পারছিলাম না। দুপুরবেলা যখন আমার চোখ খুলল তখন আমি বাইরে গেলাম আর দেখতে পেলাম যে আমার শ্বশুরের ঘর থেকে কাজের মেয়েটি বেরিয়ে আসছিল, কিন্তু সে খুবই কষ্টে হেঁটে আসছিল। তার অবস্থা দেখে আমার খুব অদ্ভুত লেগেছিল। জানি না কেন কি হয়েছিল, এখন চেহারা ঘামে ভিজে গিয়েছিল এবং এখন এলোমেলো ছিল। ওর অবস্থা এতই খারাপ ছিল যে ওকে দেখে আমি চিন্তিত হয়ে পড়েছিলাম। মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে। প্রথমে খুব ঘাবড়েছিল এবং এদিক ওদিক দেখতে লেগেছিল এবং তারপর বলল যে কিছুই হয়নি মালকি, আমি শুধু সিঁড়ি উঠেছিলাম এবং তারপরে আমি পা পিছলে নিচে পড়ে গিয়েছিলাম। তো মেয়েটির অবস্থা দেখে আমার খুব অদ্ভুত লেগেছিল। আমি ওকে বললাম যে ঠিক আছে, তুমি ছুটি নিয়ে বাড়ি যাও এবং বাড়ি গিয়ে আরাম করো, বাকি সব কাজগুলো আমি নিজেই করে নিতে পারব। কিন্তু সে আমার কথা মানেছিল না। সেই মাথা নাড়তে লাগল এবং বলল যে না, মার্কিন মালিক আমাকে বারণ করে দিয়েছেন যে যতক্ষণ না মালিক বাড়ি ফিরছেন আমি এখান থেকে যেন কোথাও না যাই। আমি বললাম যে সেটা কোনো ব্যাপার না, শুধু শ্বশুরাই ঘর পরিষ্কার করা বাকি রয়েছে, সেটা আমি নিজেই করে নিতে পারব। এবং এই বলে যে আমি ওনার ঘরের দিকে যেতে লাগলাম, তখনই হঠাৎ করে কাজের মেয়েটি ভয় পেয়ে আমার হাত ধরে নিল এবং আমাকে কিছুতেই ভিতরে যেতে দিচ্ছিল না। আমি বললাম তোমার কি হয়েছে, আমাকে যেতে দাও, তোমার অবস্থা এখন কাজ করার মতো নেই, তুমি নিজের ঘরে গিয়ে বিশ্রাম করতে পারো। তখন সে বলল না মার্কিন, আমি আপনাকে ঘরের ভিতরে যেতে দিতে পারবো না। সে আমাকে ভিতরে যেতে দিল না এবং আমাকে দিয়ে রান্নাঘরে চলে এল এবং বলে যে আমি আপনার জন্য খাবার বানিয়ে দিচ্ছি, আপনি তো এখনও পর্যন্ত খাবার খাননি। আমি ওর অবস্থা দেখছিলাম যে খুবই ঘাবড়েছিল এবং ঠিক করে তো চলতে পারছিল না। আমি
মেয়েটার কমছে দেখলাম যে সেখানে কিছু অদ্ভুত দাগ রয়েছে। এরপর মেয়েটিকে কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু রাতে যখন আমার স্বামী ঘরে ফিরে তখন আমি ওনাকে সব কথা খুলে বলি। সে বলে হয়তো কাজের মেয়েটির সাথে তার স্বামীর ঝগড়া হয়েছে এবং ঝগড়ার পরে সে এখানে এসেছে, তাতে তোমার কি যায় আসে? নিজের কাজের প্রতি খেয়াল রাখ। কোনো কাজের মেয়েকে এত প্রশ্ন জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, তাহলে সে কাজ ছেড়ে চলে যাবে। আমার স্বামী আমাকে খুবই ভালোবাসতেন, কিন্তু যখনই ওনার সাথে এই ধরনের কোনো কথা বলতাম তখন উনি আমাকে ভালোবাসার কথা পুরোপুরি ভুলে যেতেন, উপরন্তু আমার উপর রাগ করতেন। আমার স্বামী আমাকে বললেন যে অন্যদের খোঁজখবর নেওয়া বন্ধ করো এবং চুপ করে শুয়ে পড়ো। এটা বলে তিনি নিজে শুয়ে পড়লেন, কিন্তু আমার একদম ঘুম আসছিল না। রাতে তখন ঠিক কটা বাজে ঠিক জানি না, আমার হঠাৎ চোখ খুলে গেল এবং ঘরের বাইরে বের হলাম হঠাৎই আমার শ্বশুরের ঘরের থেকে। কারণ আওয়াজ শুনতে পেলাম আমি, এমন মনে হচ্ছিল যেন আমার শ্বশুর কাউকে এথা করছেন ছিল। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম যে এত রাতে আমাদের বাড়িতে তো কেউই থাকে না, তাহলে আমার শ্বশুর কিভাবে কার সাথে ঝগড়া করছেন আর কাকেই বা এত দেখছেন। আমি তাড়াতাড়ি আমার স্বামীর কাছে গেলাম এবং তাকে জাগানোর চেষ্টা করলাম। আমি ওনাকে ঝাঁকানি দিয়ে জাগিয়ে তুললাম, তো উনি খুবই রেগে গিয়ে আমাকে বললেন যে কি হয়েছে তোমার, এত রাতে এভাবে চিন্তা করছো কেন? আমি ওরা কি বললাম যে জানি না বাবার কি হয়ে গেছে, উনি কারো সাথে ঝগড়া করছেন। জেন আপনি দেখে আসুন যে ঘরে কি আছে। আমার স্বামী তখন খুব ভয় পেয়ে গেলেন।